যেমন শাহজাহান ইডির উপর হামলা করেছে, জেলে পড়ছে। মমতা ব্যানার্জিকেও একইভাবে আইনের আওতায় আনা উচিত। যদি প্রকৃতপক্ষে মন্দির নির্মাণ মমতা ব্যানার্জি করে থাকেন, তার গেটে লিখতে হবে হিন্দু ছাড়া কেউ ঢুকবেন না। এটা পারবেন তো লিখতে? পারবেন না, পারবেন না যখন মন্দির নয়। পরিষ্কার কথা। হালাল পেড়া গজা তো খাইনি হিন্দুরা, ফেলে দিয়েছে। হালাল গজা পেড়া খাইয়ে হিন্দু ভোট পাওয়া যাবে না। ভবানীপুরে হারাবো, আমি বলেছি, প্রতিদিন বলি ভবানীপুরে হারাবো। ঠিক করছে, আটঘাট বেঁধে করছে। এবং আমি মনে করি ওদের স্ট্র্যাটেজি কি আমি জানি না। আমি ইডির লয়ারও নই আর সুপ্রিম কোর্টের জাজও নই। আর এই আইপ্যাক বা ফাইল এবং মোবাইল ফোন চুরি করা মমতা ব্যানার্জিরও আমি স্পোক্সপারসন নই। আমি পরিষ্কার, আমি যেটা চাই বিরোধী দলনেতা হিসেবে এবং এই বাংলার একজন নাগরিক হিসেবে, যখন পুলিশ মমতা ব্যানার্জির হাতে থাকবে না এমন সময় তদন্ত হওয়া উচিত। নইলে আবার তদন্তকারীদের উপরে আক্রমণ করবে। শুধু মমতা ব্যানার্জি নিজে আক্রমণ করতে যাননি, তার সঙ্গে রাজীব কুমার ছিলেন, মনোজ বার্মা ছিলেন, বিধাননগরের ওই তখন ছিল মুকেশ ছিল। এরা জোট বেঁধে গেছিল সেদিন। এবং যার বিরুদ্ধে এফআইআর এ নাম আছে প্রিয়ব্রত বলে একজন ডিসি সাউথ আইপিএস, তিনিও ছিলেন। এখন যদি আপনি তদন্ত করতে আসেন, মমতা ব্যানার্জি আবার সুপ্রতিম সরকার আর পীযূষ পান্ডেকে নিয়ে তিনি আবার হামলা করবেন, আবার পুলিশকে দিয়ে হামলা করবেন। অতএব টাইম উইল স্পিক। আমার মনে হয়েছে আইনি লড়াইতে আটঘাট বেঁধে ইডি এগোচ্ছে। উই আর হোপফুল। কারণ প্রকাশ্য দিবালোকে সব ক্যামেরার সামনে ফাইলগুলো হাতে নিয়ে বলেছিলেন আমি কাড়িয়ে নিয়ে এলাম। নিজেই চোর স্বীকার করেছে নিজে যে আমি চুরি করেছি। অতএব আজকে যদি আমার বাড়িতে 3 বার সিআইডি পাঠিয়েছে, আমি বাড়িতে থাকি না, আমার বাবা মা ওকে চা বিস্কুট খাইয়েছে, ফিতা নিয়ে গেছিল মাপতেও দিয়েছে, তা আমি যদি সিআইডির অফিসারকে চাঁটি মারতাম তাহলে আমি কি বাইরে থাকতাম? এ দেশের আইন সবার জন্য সমান, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। অন্য লোকের ক্ষেত্রে যা হয়েছে, যেমন শাহজাহান ইডির উপর হামলা করেছে, জেলে পড়ছে, মমতা ব্যানার্জিকেও একইভাবে আইনের আওতায় আনা উচিত। সেটা কবে হবে, কখন হবে, টাইম উইল স্পিক। শাহজাহানের ক্ষেত্রেও সময় লেগেছিল, মমতা খালার ক্ষেত্রেও টাইম লাগবে। আচ্ছা, চন্দ্রকোনায় একটি ছেলেকে গেছে, গোটা পশ্চিমবঙ্গ দেখেছে যে সে গেরুয়া পতাকার উপরে থুতু ফেলছে। হ্যাঁ, থুতু ফেলেছে। ওরা একটা জিহাদির বাচ্চা, ওর নাম আমি প্রকাশ করেছি, ভিডিও গুছিয়ে রেখেছি। মে মাসে বিজেপির সরকার এলে যোগী আদিত্যনাথজির মতো ওই জিহাদির বাচ্চাকে শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া ওর নাকে ঢুকাবো। উত্তরপ্রদেশে যেমন সোজা করেছে সব জিহাদিকে যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গে গেরুয়া ধ্বজের উপর যে থুতু ফেলেছে তার সেই শাস্তি হবে। কালকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, আমি সোশ্যাল মিডিয়া দেওয়ার পরে বলেছে ডিলিট হয়ে গেছে, তারা ডিলিট করিয়েছে এবং তাকে ওরা আইনের আওতায় আনছে। অতএব এটা নিয়ে যেন কেউ না প্রচার করে। আমার বিজেপি পরিচয়ের আগে আমি হিন্দু বাড়ির ছেলে। হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য আমার পরম পবিত্রময় গেরুয়া ধ্বজকে রক্ষা করার জন্য যা করার করব, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ। কমিশনের বিশেষ পর্যবেক্ষককে আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জি। সি মুরুগানের বিরুদ্ধে এবং বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ। একটা কথাই বলবো, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, এখন লাঞ্চে প্রায় 11 লাখ চলে গেছে। আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে, বিকালের চার সঙ্গে বিস্কিট বা সিঙ্গাড়া থাকবে, তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না। তৃণমূল তো বলছে আপনাদের ভোটারও বাদ যাবে, আপনাদের ফেভারিট। আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না, আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না। ওদের তাহলে অসুবিধা কি? আমাদের ভোটার যদি বাদ যায় ওদের তো খুশি থাকা উচিত।
খুশি থাকা উচিত। এত টুইট মুইট, সুপ্রিম কোর্ট, কালো চাদর, অমুক তমুক, ভূত সাজা, এত দরকার নেই। প্রত্যেকদিন চিৎকার চেঁচামেচি করছেন নবান্নতে বসে, এত কিছু করার দরকার নেই। পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায়, ঠিক সেইভাবে লাফাচ্ছেন কেন? চিন্তা করতে হবে না। কমিশন সাসপেন্ড একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার তালিকায় থাকবে না। এরাই তৃণমূলের ভোট ব্যাংক। কমিশন সাসপেন্ড করছেন, মুখ্যমন্ত্রী বলছেন তাদের পুরস্কৃত করবেন, চাকরি যাবে। মুখ্যমন্ত্রী ভাবছেন যে আমি ফিরে আসবো, ফিরে এসে পুরস্কৃত করব। বিহারে 432 জন বিএলও এবং এইআরও জেলে আছেন, বেল পায়নি। এই সেকশনটা পড়ে নেবেন, এই সেকশনে বেল হয় না। যাদের এফআইআর করেছে তাদেরকে অ্যান্টিসিপেটরি বেল চাইতে হবে। অ্যান্টিসিপেটরি বেল চাইলে এই সেকশনে বেল হয় না। সেকশন 32। হ্যাঁ, এতে বেল হয় না। পরিষ্কার কথা। বিহারে যারা এসআইআর এর সময় 2 নম্বরই করেছিল, এমন 432 বিএলও এইআরও জেলের মধ্যে আছে টিল নাও। ভদ্রভাবে কাজ করুন। এখন বলছেন ওনারা বলেছেন তাই করেছে, কে বলেছে সেটা জানিয়ে দিন ইলেকশন কমিশন, দিয়ে বলুন আমাদের ক্ষমা করুন। বলতে তো হবে। ডিএম যদি অরবিন্দ মিনা বলে থাকে তার নাম বলতে হবে, ক্যানিং এর ভিডিওকে, এইআরওকে। আর অরবিন্দ মিনাকে বলতে হবে আমাকে নন্দিনী চক্রবর্তী বলেছে, নন্দিনী চক্রবর্তীকে বলতে হবে আমাকে মমতা ব্যানার্জি বলেছে।